আজকের লেকচারের বিষয় ইউজিং নাউনস অ্যাজ মডিফায়ার্স। এখানে আমরা সচরাচর একটা জিনিস অনেকেই কনফিউশনে পড়ে যাই, সেই কনফিউশনটা আজকে আমরা ক্লিয়ার করব। তো নাউনকে যখন আমরা মডিফায়ার হিসেবে ইউজ করব, একটা সেন্টেন্স বলে উদাহরণ দিই, দ্য স্যুপ হ্যাজ ভেজিটেবলস ইন ইট। এখানে ভেজিটেবলসটা প্লুরাল। যখন আমরা এই ভেজিটেবল নাউনটাকে মডিফায়ার হিসেবে ইউজ করব, মডিফায়ার হিসেবে ইউজ করলে এটা অলওয়েজ সিঙ্গুলার হবে। যেমন ইট ইজ এ ভেজিটেবল স্যুপ, এখানে আর প্লুরাল ইউজ করা যাবে না। আরও একটি উদাহরণ দিই, দ্য বিল্ডিং হ্যাজ অফিসেস ইন ইট, এটা হবে ইট ইজ অ্যান অফিস বিল্ডিং। কিন্তু যদি আমরা কোনো নাউনকে মডিফায়ার হিসেবে ইউজ করতে চাই এবং তার সঙ্গে যদি সংখ্যাবাচক কোনো শব্দ থাকে, তখন কি হবে? এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই। যেমন দ্য টেস্ট লাস্টেড ফর 2 hours, এই সেন্টেন্সে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে যখন এই 2 hour এটাকে যখন আমরা মডিফায়ার হিসেবে ইউজ করব, তখন এই সংখ্যাবাচক আর শব্দ থাকার কারণে এর মাঝখানে একটা হাইফেন ইউজ করতে হবে এবং নাউনটা হবে সিঙ্গুলার। এখানেও সিঙ্গুলার প্লাস এখানে সংখ্যাবাচক শব্দ আর এই নাউনের মাঝখানে একটা হাইফেন ইউজ করতে হবে। যেমন বললাম দ্য টেস্ট লাস্টেড ফর 2 hours, এটা হবে ইট ওয়াজ এ 2 hour টেস্ট। এই 2 এবং আওয়ারের মাঝখানে একটা হাইফেন হবে। আরও একটা উদাহরণ